প্ল্যান ছাড়া হুটহাট করে কোথাও গেলেই মনে হয় যাওয়া হয়। তো সেদিন হঠাৎ করে ফেসবুকে দেখতে দেখতে একটা রেস্টুরেন্ট দেখলাম, যেহেতু আমাদের বাড়ির পাশেই, বংশালের এদিকেই, তা আমরা রওনা দিয়ে চলে গেলাম। মজা লাগছে রেস্টুরেন্টে। তো যাকে যাকে আমাদের যে কয়জন কাজিন ছিল সবাই একটু ব্যস্ত ছিল, অল্প কয়জন মিলে আমরা চলে গেলাম। ভাগ্যিস যে সবাই যায়নি, কারণ রেস্টুরেন্টটা ঢুকতে ঢুকতেই শেষ। রেস্টুরেন্ট এত ছোট একটা রেস্টুরেন্ট, দেখো ভাইয়া নিজের কাউন্টারটাও, ক্যাশ কাউন্টারটাও ছেড়ে দিয়েছে আমাদের জন্য। তো আমরা বসে পড়লাম যে যেটা খাবো বলে। অবশ্য আমি আগে থেকে কল করে বলে রেখেছিলাম বলে খাবারটা পেয়েছি, কারণ আগের দিন আমার ভাই যে খাবারগুলো পায়নি। তো ওখানে আমার ভাতিজি দেখাচ্ছে, দেখো পোস্টারটা যেমন ছিল আসলে জিনিসটাও তেমন। খুব চাপে আছি মামা, আসলেও চাপে ছিলাম ওখানে। এত ছোট্ট একটা জায়গার মধ্যে আমরা এরকম হেলদি মানুষগুলো জায়গা হয় বলো? যে অবশ্য চাটনি পাইনি, এই খাবারগুলো আমাদের জন্য ভাইয়া রেখে দিয়েছিল অল্প কিছু। এটা ননিয়া শাক ছিল, তারপর দেখো পাতলা খিচুড়ি এবং ঝুরা মাংস। ঝুরা মাংসটাই সবচেয়ে বেস্ট ছিল। তো সবাই পাতলা খিচুড়ি নিয়েছে, আমি পাতলা খিচুড়ি নিইনি। আমি নিয়েছিলাম ওদের একটা শুকনা খিচুড়ি ছিল। তবে শুকনা খিচুড়িটা ঠান্ডা থাকায় আমার কাছে ততটা ভালো লাগেনি। কিন্তু গুড়া মাংসটা, তারপর কাবাবটা ওদের, এগুলো ভালো ছিল। তো মোটামুটি ছোটখাটোর মধ্যেই ভালো একটা ছিল খাবার।